হ্যালো গুদুম ভাতারি শাশুড়ি, তা তোর বিটিকে মানা কর, তোর বিটি আমাকে ফাঁকি দিয়ে অন্য ছেলেকে ফোন করবে কেন? লোকের ভাষা ঠিক করে জামাই, খুব খারাপ হয়ে গেছে কিন্তু। বাল খারাপ হয়েছে, নিজের মেয়ে খারাপ বলা সেটা বলছেন, আমার দোষ দিচ্ছে। আরে পাটা কুকুর বেটা, আমি কি করলাম রে? কার সাথে ধরা পড়লাম বল? এলো চাক্কা চুদি মাগি, তো খলিলের সাথে খেলায় পাড়া আড়ালে কি করছিলি রে? আমি দেখিনি নাকি? আবার কেলামো মারাছিস, মায়ের সামনে মিথ্যা কথা মারাছিস, তেলিয়ে ঘরে চাপ লাগিয়ে দেবো বড়া। আরে কাদা কুকুর বেটা, তুই দেখেছিস আমার মেয়ে খেলার পাড়া আড়ালে ধরা পড়েছিল? দেখিনি, সব দেখেছি বড়া, চিৎকারে ভয় কাউকে কিছু বলিনি বড়া। তুমি তো শাশুড়ি নামে কলঙ্ক, তুমি তো তোমার মেয়েকে আজকারা দিচ্ছ বড়া, সেই জন্য তো তোমার মেয়ে এসব করতে সাহস পেয়েছে। না খেতে দিতে পারছি না, তুমি আমার হয়ে খেতে দিয়েছো যে তোমার বিটিকে, আবার চালামো মারাইছি বড় বড় ভাষণ মারাই, আবার শাশুড়ি না গাল ভেঙে দিতাম লাউড়া। কার গাল ভাঙবি রে ফাটা কুকুর বেটা, শুয়োরের বাচ্চা, দেখবে করে ছোট করে মেরে তোর মুখ লম্বা করে দিব। শুয়োরের বাচ্চাকে কিছু বলছি না বলে তখন থেকে আসবে না, বেরিয়ে গেছে মুরগি ফাটা কুকুর বেটা। তালা ফাটা মারো, তোমাদের বাড়ির জামাই হয়তো কোনো সম্মানই পেলাম না, মারো শাশুড়ি জামাই মারো তাহলে। তুই কেমন কে বলে আর যাইলো, কি এমন করিস কি রে? ভাতারের সাথে তাই ভাতা রেগে যায়, ভাতাকে কাবু করে রাখতে পারিস না, মাঙ্গা সায়াত তলায় ভরে চিমসি দিবি, তাহলে মাঙ্গা ছোড়া বুঝবে। ও তো পাচ্ছে না শাশুড়ি মা, তুমি তাহলে চিমসি দাও আমাকে। জামাই না হইলে না, তোকে এখনই আমি সায়ার কাপড় তুলে তলায় ভরে উমুনি খুঁয়ে দিতাম ফাটা কুকুর বেটা, তুই জ্বালা বাতা। বালের শাশুড়ি হও তুমি, শাশুড়ি হলে জামাইয়ের সাথে ভালো ব্যবহার করতা, জামাইকে আদর করে বাড়িতে ডিম সেদ্ধ খাওয়াতা, চা খাওয়াতা, দেশি মুরগির লেগ পিস খাওয়াতা। দাদা তো কোনোদিনও খাওয়ালো না, কারে দোকান থেকে 250 পোল্ট্রি মুরগি নিয়ে এসে ওই কড়াই একটু পানি ফানি বাল চাল দিয়ে ছাড়ছুপ করে বলে দাও যে যা দিগা, সেই তো জামাই। কি সম্মান দাও সেটা তো জানি না। বুঝতে পেরেছি কেন পালাইতে বলছো। কি বুঝতে পারলি ফাটা কুকুর বেটা? বুড়ো হাবড়া চারটে ছেলের বাপ ধরে এনে তোমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবা। আচ্ছা লো কুকুর বেটার পাল্লায় পড়েছিল আমার মেয়ে রে। আচ্ছা ফাটা কুকুর বেটা তুমিও আচ্ছা ফাটা কুকুর বেটি, তোমার মতো শাশুড়ি যেন কোনো ছেলের কপালে না জুটে। তোমার এই ফাদার মেয়ে থাকলে তোমার বাড়িতে আমি আজকে চললাম, যদি ভালো মনে করো দিয়ে আসবা, আর যদি না মনে করো তাহলে বুড়ো হাবড়া ডেকে এনে বিয়ে দিয়ে দেবা। আমি আর আসবো না তোমার মেয়েকে নিতে। ঠিক আছে ফাদা, আমিও দেখবো ক ছেলের বাপের সাথে তোর বেটির বিয়ে হয়। আমরা চললাম। হবে তা তোর শাশুড়ি কি বললো বে? শাশুড়ি মান মারানি তো শিখিয়ে দিচ্ছে বউটাকে, বলা যাবো না। আসবে না তোর মেয়েটাকে ঘরে ভরে রাখবে না কি ও? সেটা ওরাই জানে কোথা ভরে রাখবে কি না রাখবে, আমাকে তো বললো আর মেয়ে কখনো পাঠাবো না। তা হবে তা তুই বউটাকে বললি না তুমি আমার সাথে চলে এসো? বাবা তোমাকে বুঝাইতে গেলে না বড়া, একটা বড় হুড়কো ভাসছে, তবে তুমি লাউড়া বুঝে। কেন রে কাদা কপালি ছোড়া, আমি কি কিছু বুঝি না নাকি? বুঝো তো, একটা ঘর মাইকে বারবার জিজ্ঞেস করছো কেন? বুঝতে পারছো না ওর মেয়েকে আর পাঠাবে না? বাল বাল আমার। সেদিনকে রাত্রে ওর মেয়ে যখন ধরা পড়লো, তখন যদি আমরা ভালোবেসে আদর করে যদি ঘরে নিয়ে আসতাম তাহলে পাঠাইতো। বুঝতে পেরেছো তো? অপমান করে তাড়িয়ে দিয়েছে বলে সেই জন্য আর পাঠাবে না। লাউড়া বুঝতে পেরেছি, চোরের মায়ের গলা। ও বাবা, তুমি আমার বউকে দেখে পছন্দ করেছিলে না আমার শাশুড়িকে দেখে তুমি পছন্দ করেছিলে? মারবো ফাদা কপালি ছোড়াকে, আমি কেন তোর শাশুড়িকে দেখে যাবো বে বোকাচুদা? আমি বুঝতে পারি গো, সব মানুষের চাল চলন আমি বুঝতে পারি। ঘরে মা নেই, মা তো ছোটবেলায় মরে গেছে, আর আমার শাশুড়িটা গুদুম দাদুম মাল ছিল, তোমার পছন্দ হয়েছিল, তুমি দেখেছো যে আমি পরে তো মালটাকে একবার চেক করতে পাবো। তা যা হয় হবে, এই ছেলে এই আমার বেটার সাথে এই মেয়ে দিয়ে দিবি। হবে খান কি ছেলে, তোর মনে অত সন্দেহ কেন বে সুরের বাচ্চা? তা ঘর মাইকে তুমি আমার সাথে গেলে না, তুমি আমাকে একা পাঠিয়ে দিলা, তুমি তো বয়স্ক লোক, তুমি তো বুঝিয়ে পারিয়ে বউটা কাইতে পারতা। আমার ঘর পাকো মারাইছো, তুমি তো আমার শাশুড়ির সাথে আগে কডলাইন করে দিয়েছো, পক পক করে ভরে দিয়েছো, দিয়ে দিয়েছো কোন লজ্জায় আমার শাশুড়ির সামনে যাবো, তাহলে এই শালাকেই পাঠাই। চুপ বোকাচুদা, এসব তোর ভুল ধারণা, আমি কখনোই এসব খারাপ কাজ করিনি তোর শাশুড়ির সাথে।